গোল্ডেন সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের এই ভিডিওটিতে আলোচনা করব ক্লাস 7 এর গণিতের গণিত বইয়ের 225 নম্বর পৃষ্ঠার কোষে দেখি 19.1 এর অঙ্কগুলোর সমাধান নিয়ে আলোচনা করব। এর আগে এই কোষে দেখি 19.1 এর 1 দাগের 2 দাগের এবং 3 দাগের সমস্ত অঙ্ক আমি করে দিয়েছি। যদি তোমরা দেখে না থাকো অবশ্যই দেখে নেবে, আমি ডেসক্রিপশনে সেই ভিডিওটার লিংক দিয়ে দেবো। ঠিক আছে, আজকের এই ভিডিওটিতে আলোচনা করব এই কোষে দেখি 19.1 এর 4 দাগের এবং 5 দাগের অঙ্কগুলোর সমাধান নিয়ে। তো চলো ভিডিওটি শুরু করি। তো দেখো এখানে 4 দাগের অঙ্কটা কি বলছে, উৎপাদকে বিশ্লেষণ করি। খুব সহজ অঙ্ক রয়েছে। দেখো 4-1 5 প্লাস কি রয়েছে 10x রয়েছে, বাস। আচ্ছা, আমরা যেভাবে এই 1 দাগের অঙ্কগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করছিলাম ঠিক সেইভাবেই এই দুটো সংখ্যা মানে এই 5কে উৎপাদকে ভাঙবো, আমরা প্রথমে বিশ্লেষণ করে দেবো। 5কে বিশ্লেষণ করলে কি পাবো, 5 1-কে 5 পাবো। আবার প্লাস এখানে দেখো 10x ছিল, তো 10কে যদি ভেঙে দিই তাহলে কি পাবো, একটা 2 পাবো আর একটা 5 পাবো, মানে 5 2 10 আর একটা গুণ দিয়ে কি পাবো, x পাবো। ঠিক আছে, এবার দেখো এই যে দুটো, এটা একটা সংখ্যা এটা একটা সংখ্যার মধ্যে কি মিলছে, এখানে 5 আছে এখানেও 5 আছে, তাহলে আমরা লিখবো 5। 5টাকে কমন নিয়ে নেব। ব্র্যাকেটের মধ্যে কি পড়ে থাকছে, শুধু 1, এখানে 1 ছিল, প্লাস এখানে 2 পড়েছিল, আর গুণ কি ছিল x, তাহলে এখানে গুণ x লিখবো না, 2x লিখে দেবো। ঠিক আছে, ব্যাস হয়ে গেছে। কেউ যদি বলে আমরা এই লাইনটা করব না, তবুও হয়ে যাবে। ঠিক আছে, আমি একটু ভেঙে তোমাদের দেখালাম কিভাবে হয়। ডাইরেক্টলি এখান থেকেও করা যায়। 5 প্লাস 10x-কে আমরা বলতে পারি 5 কমন নিলে, 5 কমন নিয়ে নিয়েছি বলে কিছু নাই, বলে 1 পড়ে থাকবে, প্লাস এখানে 10 থেকে আমরা 5 কমন নিয়ে নিয়েছি বলে 5 2 10, 2 পড়ে থাকবে আর x পড়ে থাকবে। ওইভাবেও তোমরা করতে পারো। ঠিক আছে, তো চলো এবার 2 দাগের অঙ্কটা করছি। দেখো 2 দাগের অঙ্কটা কি বলেছে, এখানে করে দিয়েছি 2 নম্বর অঙ্কটা। 2 নম্বর অঙ্কটা কি বলেছে, 2x মাইনাস 6। দেখো এখানে এটা একবারে করে দিচ্ছি, ঠিক আছে, বা ভেঙে করছি আমি প্রত্যেকটা অঙ্ককে। আচ্ছা 2 2 মানে কি লিখতে পারি, 2 মানে 2x-কে যদি ভেঙে দিই 2 গুণিত x পেয়ে যাব, আবার মাইনাস 6-কে ভাঙলে পেয়ে যাব 2 গুণিত 3 পেয়ে যাব। ঠিক আছে, এবার কি কমন আসছে, এখানে এখানে 2 মিলছে এখানে 2 মিলছে, দেখো তার 2টা কমন নিয়ে নেব। আর কি পড়ে থাকছে, এখানে x পড়ে থাকছে, মাইনাস এখানে 3 পড়ে থাকছে। হয়ে গেছে আমাদের এই 2 নম্বর অঙ্কটা। চলো 3 নম্বর অঙ্কটা করছি এবার। দেখো 3 নম্বর কি বলেছে, 7m মাইনাস 14n। তাহলে এই 7m-কে আমরা ভাঙলে কি পাবো, 7 গুণ পেয়ে যাব m, মাইনাস 14n, 14n-কে ভাঙলে পাবো 2 গুণিত 7 গুণ n পাবো। ঠিক আছে, 2 গুণিত 7 গুণিত n পাবো। তাহলে কমন কি যাচ্ছে, দেখো কমন এখানেও 7 আছে এখানেও 7 আছে, তাহলে 7 কমন যাবে, কি পড়ে থাকবে, m মাইনাস 2 এর সঙ্গে n গুণ করলে হবে 2n। ঠিক আছে, আমি বারবার তোমাদের বলছি যে এই লাইনটা না করলেও হবে, আমি তোমাদের বোঝার সুবিধার্থে করছি। একবারে তোমরা এখান থেকে এটা করতে পারলেও হয়ে যাবে। ঠিক আছে, চলো এবার 4 দাগের অঙ্কটা করছি। এখানে এখানে করে দিয়েছি 4 নম্বর অঙ্কটা। দেখো 4 কি বলেছে, 18xy প্লাস 21xz বলেছে। তো দেখো 18-কে ভাঙবো, 18-কে ভাঙলে আমরা পাবো একটা 2 দুটো 3, তার মানে 2 গুণ 3 গুণ 3, এখানে x ছিল একটা আর y ছিল একটা। ঠিক আছে, প্লাস 21-কে ভাঙলে পাবো 3 7 21, তাহলে 3 পাবো গুণিত 7 পাবো। আবার x ছিল তাহলে x দেবো, গুণ দিয়ে z দিয়ে দেবো। যেভাবে আমরা প্রথম যে অঙ্কগুলো ছিল না, 1 দাগে 2 দাগে যেভাবে ভাঙছিলাম, উৎপাদকে বিশ্লেষণ করছিলাম, ঠিক আছে, সেভাবে বিশ্লেষণ করলাম। এবার দেখো কি কি মিলছে, দেখো এখানেও 3 আছে এখানেও 3 আছে, দেখো 3 3 মিলছে, আর আর x মিলছে, আর কিছু মিলছে না। তাহলে কমন কি আসবে, 3x। ঠিক আছে, 3 আর x মিলছে মানে 3x কমন আসছে, তাহলে কি পড়ে থাকছে, এই 2 পড়ে আছে আর 3 পড়ে আছে, আমরা এখানে আবার গুণ করে দেবো, 3 2 6 পড়ে আছে, আর x তো কমন নিয়ে এনেছি, শুধু পড়ে আছে y, মাইনাস দেখো এখান থেকে 3x কমন নিয়ে এনেছি, তাহলে পড়ে আছে 7 আর এখানে z পড়ে আছে, তাহলে মাইনাস হয়ে যাবে 7z। আশা করি বুঝতে পেরেছো। চলো তারপরে 5 দাগের অঙ্কটা করব।
দেখো 5 দাগের অঙ্কটা কি বলেছে, 4xy প্লাস 6y জেড। দেখো এই 4xy কেও উৎপাদকে আমরা বিশ্লেষণ করে দেবো, তার 4কে ভাঙলে কি হবে, 2 গুণ 2 পাবো, ঠিক আছে। আর x একটা ছিল তাহলে একটা x দিচ্ছি, গণিত y একটা ছিল তো একটা y লিখলাম, প্লাস যে 6কে যদি ভাঙতে যাই তাহলে 6কে ভাঙলে পাবো 2 গুণ 3 পাবো, আবার গুণ y একটা ছিল তো একটা y লিখবো, গুণ z ছিল একটা তাহলে একটা z লিখবো। এবার দেখবো কি মানে কোনটা কমন যাচ্ছে, কি কি মিলছে। দেখো 2 মিলছে, এখানেও 2 মিলছে, আর 3 মিলছে না, আচ্ছা y মিলছে আর y মিলছে, তাহলে কি কমন যাচ্ছে, 2y, 2y কমন আসছে। কি পড়ে আছে, এখানে পড়ে আছে 2 আর x পড়ে আছে, তার মানে 2x পড়ে আছে, প্লাস এই 2 আর yটা কমন নিয়ে নিয়েছি, তাহলে 3 পড়ে আছে আর z পড়ে আছে, তাহলে প্লাস 3z পড়ে আছে। হয়ে গেছে আমাদের এই 5 দাগের অঙ্কটা। চলো এবার 6 দাগের অঙ্কটা করছি। 6 দাগে, 6 দাগেরটা বলেছে 7xyz মাইনাস 6xy। দেখো এই 7xyz কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। প্রথমে 7 গুণ x গুণ y আবার গুণ z। 6xy কে যদি ভাঙতে যাই তাহলে 2 গুণ পেয়ে যাব 3, আবার গুণ x পাবো, আবার গুণ y পাবো, ঠিক আছে। কি কমন যাচ্ছে দেখো, x মিলছে, এখানেও x মিলছে, আর এখানেও y মিলছে, এখানেও মানে yটা মিলে যাচ্ছে, তার মানে কমন আসছে xy। 7z পড়ে আছে, তখন একসঙ্গে লিখবো 7z, মাইনাস এখানে পড়ে আছে এই দুটো সংখ্যা, 3 2 6, 6 পড়ে আছে, হ্যাঁ এটি কমন নিয়ে নিয়েছি, তার মানে 6 পড়ে আছে। এটা হচ্ছে আমাদের উত্তর। আশা করি বুঝতে পেরেছো। চলো এবার 7 দাগের অঙ্কটা করব। 7a স্কোয়ার প্লাস 14a। দেখো এখানেও যেটা রয়েছে উৎপাদকে আমরা প্রথমে বিশ্লেষণ করব 7a স্কোয়ারকে, তো আমরা লিখতে পারি 7 গুণিত a স্কোয়ার ছিল মানে দুটো a লিখতে পারি, এই যে দুটো a লিখে দিলাম, ঠিক আছে। এবার এই 14a কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, তা 14 কে ভাঙলে পাবো 2 গুণিত 7, মানে 7 2 14, আর একটা কে পড়েছিল a, a লিখে দিলাম। কি মিলছে দেখো, 7 মিলছে আর 7 মিলছে আর a মিলছে, তার মানে 7a আমরা কমন নেব, ভিতরে কি পড়ে থাকবে, a পড়ে থাকবে, প্লাস আরেকটা কে পড়ে আছে এখানে 2 পড়ে আছে, তা 7a ইন্টু a প্লাস 2। চলো তারপরে 8 দাগের অঙ্কটা দেখো, 8 নম্বরের অঙ্কটা কি বলেছে, -15m প্লাস 20। আচ্ছা যদি আমরা এখানে -15কে ভাঙতে যাই তাহলে -15কে ভাঙলে আমরা পেয়ে যাব 3 5 15, তো -3 পাবো গুণ 5 পাবো। কেন মাইনাস দিলাম বুঝতে পারছো, এর আগে করেছি। -3 গুণ 5 মানে 3 5 15, -15 হচ্ছে, গুণিত m ছিল একটা তাহলে m লিখবো, প্লাস 20কে ভাঙলে আমরা কিভাবে, দেখো 2 দিয়ে ভাগ করছি 10, আবার 2 দিয়ে ভাগ করছি 5, 20কে ভাঙলে পাবো 2 গুণিত 2 গুণ 5 পেয়ে যাব। ব্যাস, কমন কি আসছে দেখো, এখানেও 5 মিলছে, এখানেও 5 মিলছে, তাহলে 5 কমন আসছে। কি পড়ে থাকছে, -3 আছে আর m আছে, কারণ ভিতরে পড়ে থাকছে -3m, আর প্লাস প্লাস এই 5 কমন এনেছি, মানে এই দুটা 2 গুণফল পড়ে আছে, 2 2 4 পড়ে আছে। হয়ে গেছে আমাদের উত্তর। আচ্ছা তোমরা দেখতে পাওনি, দেখে নাও কি করলাম, এই 5 আর এই 5 মিললো মানে 5 কমন নিলাম, আর কি পড়ে আছে -3 আর পড়ে আছে গুণ m পড়ে আছে, তো -3 এর সঙ্গে m গুণ করলে -3m হবে, প্লাস এই দুটা 2 এর গুণফল পড়ে আছে, তার মানে 2 2 4। আশা করি বুঝতে পেরেছো। চলো তারপরে 9 নম্বরে অঙ্কটা করব। দেখো 9 নম্বর অঙ্কটা লিখে দিচ্ছি প্রথমে। 9 নম্বরটা কি বলেছে, 6a স্কোয়ার b প্লাস 8ab এর স্কোয়ার। প্রথমে এই 6a স্কোয়ার b কে আমরা ভাঙবো, তাহলে 6 কে ভাঙলে কি পাবো, 2 গুণ 3 পাবো, a স্কোয়ার মানে দুটো a গুণ a, আবার b ছিল তাহলে আমরা গুণ দিয়ে লিখবো b, প্লাস
দেখো 8ab², 8কে যদি ভাঙতে যাই, 8কে ভাঙলে আমরা 3টা 2 পাবো আশা করছি। দেখো ভেঙে দিচ্ছি, 3টা 2 পেলাম। তাহলে 8-এর পরিবর্তে লিখতে পারি 2 গুণ 2 গুণ 2 গুণ কে পড়েছিল a, আবার গুণ b² মানে দুটো b পড়েছিল, এই যে দুটো b পড়েছিল, বাস ভেঙে দিলাম। তো দেখো এখান থেকে 2 মিলছে আর 2 মিলছে, এখান থেকে 2, এখান থেকে 2 মিলছে, আর 3 মিলছে না। আচ্ছা a মিলছে এখান থেকে a মিলছে, আর এখান থেকে b মিলছে, এখান থেকে b মিলছে। তো কি কমন যাচ্ছে, 2ab কমন আসছে, 2ab কমন আসছে। কি পড়ে আছে, 3 লিখে নি আর একটা a লিখে নি, তাহলে 3a ভিতরে পড়ে থাকছে, প্লাস এখান থেকে এটা এটা লিখে নিয়েছি, তাহলে এই দুটো সংখ্যা পড়ে আছে, 2 2 4 পড়ে আছে, আর একটা b, তাহলে 4b পড়ে আছে। চলো তারপরে 10 নম্বর অঙ্কটা দেখো, 10 দাগের অঙ্কটা। 10 দাগের অঙ্কটা কি বলেছে যে 3a² মাইনাস ab²। দেখো এখানে এই 3a² যদি ভাঙতে যাই উৎপাদকে, তাহলে কি হবে, 3 গুণ a গুণ a পাবো, দুটো a ছিল, মাইনাস ab² মানে a গুণ b² মানে দুটো b, তাহলে দুটো b এর গুণফল। দেখো কি কমন যাচ্ছে, এখানে a মিলছে আর এখানে a মিলছে, আর আর কিছু মিলছে না। চলো তাহলে এই কমন নিয়ে নিচ্ছি, তাহলে ভিতরে কি পড়ে থাকবে, 3 আছে, a পড়ে আছে, তার 3 এর সঙ্গে a গুণ করলে হবে 3a, মাইনাস এখানে a কমন নিয়ে নেবো, b এর সঙ্গে b গুণ করলে হবে b²। এটা অ্যান্সার হয়ে গেল। চলো তারপরে 11 নম্বর অঙ্কটা করব। 11 নম্বর অঙ্ক বলেছে এ বি সি মাইনাস বি সি ডি। দেখো এটাকে ভাঙার কোনো প্রয়োজন নাই, একবারে করে দিচ্ছি। দেখো কমন কি যাচ্ছে, বি আর সি এখানেও আছে, এখানেও বি আর সি পড়ে আছে, তো আমরা বি সি কমন নেব, আর ভিতরে কি থাকছে পড়ে, শুধু এ পড়ে থাকছে এখানে, আর এখানে ডি পড়ে থাকছে, হয়ে গেছে এটা অ্যান্সারটা। এবার 12 নম্বর অঙ্কটা। 12 নম্বর অঙ্ক বলেছে যে 60xy³ প্লাস 4xy মাইনাস 8। দেখো এটাকে আমি উৎপাদকে বিশ্লেষণ করছি না আলাদাভাবে, একবারে করে দিচ্ছি। দেখো এখানে xy² রয়েছে, y³ রয়েছে, এখানে xy রয়েছে, হ্যাঁ, আর এখানে xy বলে কিছু নেই, তার মানে xy মিলবেই না। এখানে সংখ্যা, এখানে সংখ্যা, এখানে সংখ্যা, তার মানে দেখো সবচেয়ে লোটা কে রয়েছে, 4, 4কে এটা দিয়েও ভাগ যাচ্ছে, মানে 8কে 4 দিয়ে ভাগ যায়, আর 60কেও 4 দিয়ে ভাগ যাবে, আমাদের কমন কি আসবে, 4। আর 4 15 60, তাহলে এখানে ভিতরে পড়ে থাকবে 15, আর এটা তো কমন নিইনি, xy³ পড়ে থাকবে ভিতরে, প্লাস এখান থেকে 4 কমন নিয়ে নিয়েছি, শুধু পড়ে থাকবে xy, 8-এর থেকে 4 কমন নিয়ে নিয়েছি, শুধু পড়ে থাকবে 2, 4 2 8। ঠিক আছে, হয়ে গেছে টেনশন আমাদের। চলো তারপরে 13 দাগের অঙ্কটা বলেছে x² y z প্লাস xy² z প্লাস xy z এর স্কোয়ার। দেখো এখানেও xy z রয়েছে, এখানেও xy z রয়েছে, এখানেও xy z রয়েছে, তবে এখানে x একটা বেশি আছে, এখানে x একটা, y এখানে y একটা বেশি আছে, এখানে z একটা বেশি আছে, তাহলে আমরা কমন নিব কি, xy z কমন নিব। দেখো এই y কমন নিয়ে এনেছি, z কমন নিয়ে এনেছি, আর দুটো x এর মধ্যে একটা x কমন নিয়েছি, তাহলে ভিতরে পড়ে থাকবে একটা x, প্লাস দেখো এটা x কমন নিয়ে এনেছি, দুটো y এর মধ্যে একটা y কমন নিয়েছি, z কমন নিয়ে নিয়েছি, তার মানে এই দুটো y ছিল, একটা নিয়েছি, মানে একটা y ভিতরে পড়ে থাকবে, প্লাস xy, এই যে xy কমন নিয়েছি, দুটো z এর মধ্যে একটা z কমন নিয়েছি, তাহলে ভিতরে একটা z পড়ে থাকবে। হয়ে গেছে আমাদের এই 13 দাগের অঙ্কের উত্তর। চলো এবার 14 নম্বরের অঙ্কটা করছি। 14 নম্বর কি বলেছে, 14 নম্বর অঙ্কটা a³ মাইনাস a² প্লাস a। দেখো সব থেকে ছোট সংখ্যাকে, মানে a রয়েছে, এখানেও a³ মানে এখানে 3টা a, এখানে 2টা a, এখানে একটা a, তো একটা a কমন নেব আমরা, একটা a কমন নিয়ে নিচ্ছি, ঠিক আছে।
তাহলে একটা এ কমন নিলে কি হবে, এখানে এ কিউব ছিল, তাহলে এ কমন নিয়েছি, তাহলে ভিতরে পড়ে থাকবে এ স্কোয়ার, কারণ তিনটা এর মধ্যে একটা এ নিয়েছি, তো ভিতরে দুটো এ পড়ে থাকবে, মাইনাস দুটো এর মধ্যে একটা এ কমন নিয়েছি, তাহলে ভিতরে পড়ে থাকবে একটা এ, প্লাস এই এর মধ্যে এটা কমন নিয়ে নিয়েছি, কিছু নাই মানে এক পড়ে থাকবে। হয়ে গেছে আমাদের এই 14 নম্বর অঙ্কের উত্তর হয়ে গেল। চলো এবার আরেকটা অঙ্ক রয়েছে এখানে, 15 দাগের অঙ্ক। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর একটা হবে কিউ এর স্কোয়ার। তো দেখো কি কি মিলছে, এক্স স্কোয়ার এখানেও আছে, এখানেও এক্স স্কোয়ার আছে, এখানেও এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার মিলছে, ওয়াই স্কোয়ার এখানেও আছে, এখানেও ওয়াই স্কোয়ার আছে, এখানেও ওয়াই স্কোয়ার আছে, ব্যাস জেড স্কোয়ার এখানে আছে, এখানে নাই, মানে আর মিলছে না, তাহলে কমন যাচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে ভিতরে কি পড়ে থাকছে, ভিতরে পড়ে থাকছে জেড এর স্কোয়ার প্লাস কিছু না এখানে মানে এক পড়ে থাকবে, প্লাস এখানে পড়ে আছে কিউ এর স্কোয়ার। হয়ে গেছে আমাদের এই অঙ্ক। আচ্ছা যদি এখানে এক্স স্কোয়ারকে যদি ভাঙতে যাই আমরা, তাহলে ভাঙা যাবে, হুম, বা না ভাঙলেও হবে, এটা অ্যান্সার আমাদের, ঠিক আছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার প্লাস ওয়ান প্লাস কিউ এর স্কোয়ার, হয়েছে। তো যদি তোমরা ভাঙতে যাও এভাবে ভাঙতে পারো, যে এক্স, দুটো এক্স ছিল তো এক্স গুণিত এক্স, দুটো ওয়াই ছিল তাহলে ওয়াই গুণিত ওয়াই, আর গুণ দিয়ে যেটা সংখ্যা ভিতরে পড়েছিল ওটাকে লিখে দেবো জেড স্কোয়ার প্লাস ওয়ান প্লাস কিউ এর স্কোয়ার, ঠিক আছে। তো আমাদের 4 দাগের অঙ্ক হয়ে গেল করা, এবার 5 দাগের অঙ্কটা করব। দেখো 5 দাগের অঙ্ক কি বলেছে, নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির উৎপাদকে বিশ্লেষণ করি। খুব সহজ এটা অঙ্ক, 5-এর 1 এক্স ওয়াই প্লাস 2x প্লাস ওয়াই প্লাস 2। আচ্ছা প্রথম দুটো সংখ্যা থেকে আমরা কমন কি যাই দেখবো, এই দুটো সংখ্যা থেকে কি কমন আসছে, দেখো কমন কি আসছে মানে এক্স আসছে আর এখানে এক্স আসছে, তাহলে এক্স কমন যাচ্ছে, তাহলে ভিতরে কি পড়ে থাকছে ওয়াই প্লাস এক্স তো নিয়ে নিয়েছি, শুধু পড়ে থাকবে 2। আচ্ছা এই দুটো সংখ্যা থেকে দেখবো কি কমন যাচ্ছে, কিছু কমন যায় না, আর কিছু কমন না গেলে আমরা 1 কমন নেব, প্লাস 1, তাহলে 1 কমন নিলে ভিতরে মানে ওই সংখ্যাটি পড়ে থাকবে ওয়াই প্লাস 2 পড়ে থাকবে। আবার দেখো এই যে এটা একটা সংখ্যা এটা একটা সংখ্যা, এই দুটো সংখ্যার মধ্যে আবার কি কমন আসছে, কমন আসছে ওয়াই প্লাস 2 ওয়াই প্লাস 2, তাহলে ওয়াই প্লাস 2 কমন নিয়ে নেব, আর ভিতরে কি পড়ে থাকবে যে এক্স পড়ে আছে একটা, আর এখানে প্লাস 1, তার মানে এক্স প্লাস 1 পড়ে আছে। হয়ে গেছে আমাদের এই 1 দাগের অঙ্কের উত্তর। চলো এবার 2 নম্বরটা করছি। 2 নম্বরটা বলেছে এ বি মাইনাস 5b প্লাস এ মাইনাস 5। তো এখান থেকে কি কমন আসছে বি, এখানেও বি, তাহলে বি কমন আসছে, তাহলে বি কমন নিয়ে নিচ্ছে মানে শুধু এ পড়ে থাকবে, মাইনাস বি কমন নিয়ে নিচ্ছি শুধু 5 পড়ে থাকবে, আবার প্লাস এই দুটো সংখ্যার মধ্যে কিছু কমন যায় না, তার মানে 1 কমন আসছে, আর ভিতরে ওই সংখ্যাটি পড়ে থাকবে এ মাইনাস 5। আবার দেখো এই দুটো সংখ্যার মানে এই সংখ্যার এই সংখ্যা, এই দুটো সংখ্যার মধ্যে কি কমন আসছে এ মাইনাস 5, তাহলে এ মাইনাস 5 কমন আসছে, তাহলে ভিতরে কি থাকবে পরে মানে এখানে কি থাকবে পরে বি প্লাস 1, বি আর এখানে কি ছিল প্লাস 1, তাহলে বি প্লাস 1। হয়ে গেছে 2 নম্বর অঙ্কটাও। চলো এবার 3 দাগের অঙ্কটা করব। 6xy মাইনাস 9y প্লাস 4x মাইনাস 6। দেখো এখান থেকে কি কমন আসছে, দেখো 6 এর মধ্যেও 3 আছে, 9 এর মধ্যেও 3 আছে, তাহলে 3 কমন আসছে, আর এখানে ওয়াই এখানে ওয়াই, তাহলে 3y কমন আসছে। দেখো 6 থেকে আমরা 3 কমন নিয়ে নিয়েছি, মানে 3 2 এ 6, তাহলে ভিতরে পড়ে থাকবে 2, আর এখানে x ছিল তাহলে x পড়ে থাকবে, মাইনাস 9 থেকে 3 কমন নিয়ে নিয়েছি, 3 3 9, তাহলে ভিতরে পড়ে থাকবে 3, হয়ে গেল, প্লাস দেখো এখানে 4 এর মধ্যেও 2 আছে, 6 এর মধ্যে 2 আছে,
তাই 2 কমন যাবে, আর এখান থেকে 4 এর মধ্যে 2 কমন নিয়েছি, তার ভিতরে পড়ে থাকবে 2, আর একটা ছিল x মাইনাস 6 কে 2 দিয়ে ভাগ করলে 3 হবে, তার 3 2 6, ভিতরে পড়ে থাকবে -3 সমান। আবার দেখো এই দুটো সংখ্যার মধ্যে এটা সংখ্যা আবার কমন যাচ্ছে, তাহলে 2x - 3 কমন আসছে, তাহলে ভিতরে কি থাকবে, আরেকটা সংখ্যা কি পড়ে আছে এখানে 3y + 2 পড়ে আছে, হয়ে গেছে। চলো তারপরে 4 দাগের অঙ্কটা, 4 দাগের অঙ্ক বলেছে 15m + 9 - 35mn - 21n। আচ্ছা, কমন কি যাচ্ছে দেখবো, এই দুটো সংখ্যার মধ্যে কমন কি যাচ্ছে, দেখো 15-র মধ্যেও 3 আছে, 15কে ভাঙতে গেলে কি পাবো, 3 × 5 = 15, আর 9কে ভাঙতে গেলে পাবো 3 × 3 = 9, দেখে নাও। তাহলে এখানেও 3 এখানেও 3 আছে, তাহলে কমন আসছে কি 3, ঠিক আছে। আর 3 × 5 = 15, তাহলে ভিতরে পড়ে থাকবে 5m + 9 থেকে 3 কমন নিয়েছি, 3 3 এ 9, তাহলে ভিতরে পড়ে থাকবে 3। দেখো এখানেও মাইনাস এখানেও মাইনাস, তাহলে মাইনাস কমন আসবে। 35-এর মধ্যে 7 রয়েছে, 5 × 7 = 35 রয়েছে, আর 21-এর মধ্যে 3 × 7 = 21, 3 রয়েছে আর 7 রয়েছে, আর এখানে n আছে এখানে n আছে, মানে n তো কমন যাবে, তাহলে এখানে সংখ্যার মধ্যে কি কমন যাচ্ছে 7, 7 কমন যাচ্ছে, আর এখানেও n মিলছে এখানেও n মিলছে, তাহলে 7n কমন যাবে। 35 থেকে আমরা 7 কমন নিয়েছি, 5 × 7 = 35, n কমন এনেছি, শুধু পড়ে থাকবে m, আবার মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে ভিতরে, আর 21 থেকে 7 কমন নিয়েছি, 3 × 7 = 21, তাহলে পড়ে থাকবে 3, আর যেহেতু nটা কমন নিয়ে নিয়েছি, ব্যাস এটাই। আবার দেখো এই দুটো সংখ্যার মধ্যে কমন কি যাচ্ছে, 5m + 3 কমন যাচ্ছে, তাহলে আর কি বেঁচে আছে এখানে 3 - 7n, ঠিক আছে, 3 - 7n পড়ে আছে। এটাই হচ্ছে আমাদের অঙ্কের উত্তর। চলো তারপরে 5 দাগেরটা করছি। 5 দাগেরটা বলেছে ax bx - ay - by। দেখো এই প্রথম যে সংখ্যাটা রয়েছে, এই প্রথম দুটো সংখ্যার মধ্যে কমন কি যাচ্ছে x, তাহলে ভিতরে পড়ে থাকছে a + b। আবার দেখো এই দুটো সংখ্যার মধ্যে কমন কি যাচ্ছে, মাইনাস এখানেও মাইনাস, তাহলে মাইনাস কমন আসছে, আর এখানেও y মিলছে, তাহলে -y কমন, তাহলে এখানে পড়ে থাকছে a, আর মাইনাস মাইনাস হয়ে যাবে +b। আবার দেখো এই দুটো সংখ্যার মধ্যে কমন কি যাচ্ছে a + b, কি পড়েছিল এখানে, দেখো x পড়ে আছে আর -y, তাহলে x - y পড়ে আছে, হয়ে গেছে আমাদের এই অঙ্কের উত্তর। চলো লাস্ট অঙ্ক রয়েছে 6, c - 9 + 9ab - abc। দেখো কমন নেবো এখান থেকে, তো এখানে এই অঙ্কটা করার জন্য প্রথমে এক কাজ করব, c - 9, আর এই যে -ab-টাকে আগে লিখবো, -abc-টাকে আগে লিখবো, আর +9ab-টাকে পরে লিখে দেবো। এবার কমন নিব, দেখো এই দুটো সংখ্যা থেকে কিছু কমন যাচ্ছে না, মানে 1 কমন যাবে 1, তাহলে ভিতরে পড়ে থাকবে c - 9, আর এখানে এই দুটো সংখ্যা থেকে মাইনাস কমন নিব প্রথমে, আর কি মিলছে ab মিলছে ab মিলছে, তাহলে -ab কমন নিব। দেখো মাইনাস কমন নিয়ে নিয়েছি, মানে শুধু কি পড়ে আছে c, আর মাইনাস প্লাসে কি হয়ে যাবে মাইনাস হবে, ab কমন নিয়ে নিয়েছি, শুধু পড়ে থাকবে 9। আবার দেখো তো এই দুটো সংখ্যার মধ্যে কমন কি যাচ্ছে c - 9, আর পড়ে আছে কি 1 - ab পড়ে আছে, ঠিক আছে, দেখে নাও। আশা করি বুঝতে পেরেছো। এরকম পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।